আসসালামু আলাইকুম। তড়িঘড়ি ও জোরপূর্বক ব্যাংক একীভূতকরণ দায় মুক্তির নতুন মুখোশ। টিআইবি খুব শক্তভাবে প্রতিবাদ করেছে যে এইভাবে ব্যাংক একীভূত করার মধ্য দিয়ে ব্যাংক শক্তিশালী হয় না, ব্যাংকের স্বচ্ছতা নিশ্চিত হয় না, বরং এখানে যারা নানাভাবে অনিয়ম এবং ঋণ বিতরণের বিশৃঙ্খলা বা আত্মসাৎ, ঋণ খেলাপি এসব ঘটনার সাথে যারা যুক্ত তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়। সুতরাং টিআইবি এই ব্যাংক একীভূতকরণের বিরোধিতা করে একটা শক্ত বক্তব্য দিয়েছে। তড়িঘড়ি করে ব্যাংক একীভূত করার প্রতিবাদ জানিয়েছে টিআইবি। সংস্থাটি বলছে, তড়িঘড়ি ও জোরপূর্বক একীভূতকরণ ব্যাংকিং খাতে অব্যাহত দায় মুক্তির নতুন মুখোশ। ব্যাংক একীভূত করার উদ্যোগের বাস্তবায়ন স্থগিত রাখারও আহ্বান জানিয়েছে টিআইবি। এক বিবৃতিতে টিআইবি বলেছে, স্বেচ্ছাচারীভাবে চাপিয়ে দেওয়া কয়েকটি ব্যাংক একীভূতকরণের ঘোষণা এবং এই প্রক্রিয়ায় থাকা ভালো ব্যাংকগুলোর অস্বস্তি, একীভূত হতে কোনো দুর্বল ব্যাংকের অনীহা, সব মিলিয়ে ব্যাংকিং খাতে শঙ্কা, অস্থিরতা ও অনিশ্চয়তা গভীরতর করেছে, যা একীভূতকরণের পুরো প্রক্রিয়াটিকে শুরুর আগেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। টিআইবি মনে করে, প্রস্তাবিত একীভূতকরণের মাধ্যমে খেলাপি ঋণে জর্জরিত দুর্বল ব্যাংকের মন্দ ঋণ ব্যবস্থাপনা এবং জবাবদিহি সংক্রান্ত বিষয়গুলোতে যে ধরনের অস্পষ্টতা তৈরি করা হয়েছে তা মূল সমস্যাকে পাশ কাটিয়ে ঋণ খেলাপি ও জালিয়াতির জন্য দায়ী মহলকে দায় মুক্তি প্রদানের নামান্তর। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গণমাধ্যমের খবর অনুযায়ী একটি দুর্বল ব্যাংক ছাড়া কোনো ব্যাংকই নিজ উদ্যোগে একীভূত হওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। আবার এই প্রক্রিয়ায় নাম আসা সবল ব্যাংকগুলো স্বেচ্ছায় ও সজ্ঞানে এতে যুক্ত হতে সম্মত হয়েছে তাও নয়। অর্থাৎ পুরো প্রক্রিয়াটি প্রথমে স্বেচ্ছাচারিতার মাধ্যমে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা ঘোষিত নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন। তাছাড়া দুর্বল ব্যাংকের সম্পদ ও দায় দেনার পূর্ণাঙ্গ মূল্যায়ন ছাড়া আপাত সবল ব্যাংকের ঘাড়ে একীভূতকরণের নামে ঋণ খেলাপি ও জালিয়াতির বোঝা চাপিয়ে দেওয়া কতটুকু যৌক্তিক এবং ন্যায়সঙ্গত, এই প্রশ্ন তুলছে টিআইবি। ইফতেখারুজ্জামান আরও বলেন, অবস্থার দৃষ্টি মনে হয় যা ঘটছে তা ক্যান্সার চিকিৎসায় প্যারাসিটামল প্রয়োগের নামান্তর। একীভূতকরণের নামে একদিকে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ও জালিয়াতির জন্য যারা দায়ী তাদের যেমন সুরক্ষা দিয়ে খেলাপি ঋণের সংস্কৃতিকে গভীরতর করা হচ্ছে, অন্যদিকে সবল ব্যাংকগুলোর সাফল্যের পরিণামে খারাপ ব্যাংক হজম করিয়ে দেওয়ার জোর প্রচেষ্টা চলছে, যা অস্বস্তি ও শঙ্কার নতুন বাতাবরণ ছড়িয়ে দিয়েছে পুরো খাতে। দর্শক, আমি গতকালকেও আজকে প্রকাশ হয়েছে যে এই একীভূতকরণের এই আওয়াজ দেওয়ার পর দুর্বল ব্যাংকগুলোর অবস্থা কিন্তু আরও শোচনীয় হচ্ছে। সেখান থেকে সবাই আমানত তুলে নিচ্ছে। ফলে যদি সিদ্ধান্ত প্রত্যাহার হয় যে না, ব্যাংকগুলো যার অবস্থান নেই আবার ফিরে যাবে এবং সে তার মন্দ ঋণ বা অনিয়ম দুর্নীতি দূর করে সবল হওয়ার চেষ্টা করবে, তখন কিন্তু এই যে আমানত সংকটে এখন যে পড়লো, বেসিক ব্যাংক যেমন বলছে যে 2000 কোটি টাকা তুলে নিয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলো, তারপরে অন্যান্য আরও ব্যাংকগুলো, তখন তাদের অবস্থাটা হবে কি? তখন তো তাদেরকে চেষ্টা করেও আর দাঁড় করানোটা কঠিন হয়ে যাবে। ফলে পুরো বিষয়টা খুবই রহস্যজনক যে এখানে কি আসলে যারা দায়ী ব্যক্তি বা মহল তাদেরকে কি দায় মুক্তি দেওয়া হচ্ছে, আবার সবল ব্যাংককে ঢুকিয়ে দিয়ে মানে একাকার করার মধ্য দিয়ে সবগুলোই কি একটা সংকটের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এটা একটা বড় ধরনের প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আসলে এখনো কেউ সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেনি। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।